সাতক্ষীরা সেই বিতর্কিত এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী 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 নজরুল ইসলাম তার এই অকাম কুকামের জন্য গোটা বাংলাদেশে তৃণমূল জামাতের পক্ষ থেকে যখন তিনি যদি অপরাধী হয় তার শাস্তি দাবি করছেন, ঠিক সেই মুহূর্তে তার পক্ষে দাঁড়ালেন সেই শরীয়ত আসমান থেকে আসা কোনো বিষয় নাই, আপনি হাফ প্যান্ট পরে চলতে পারবেন, অর্থাৎ আপনি পরের মেয়ে নিয়ে ফুটেও করতে পারবেন, সেই বক্তব্যের প্রবক্তা জনাবা মার্দিয়া মমতাজ, এবং আবার ইনাকে দুষ্ট লোকেরা বলে গরিবের মমতাজ, এবং আমাদের সেই চুম্মা হুজুর অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান সাহেব স্বয়ং জামাতের আমির গাজী নজরুল ইসলামের পাশে, সুতরাং তিনি বেঁচে যাবেন। এবার বলতে পারেন হুজুর কিভাবে বুঝলেন? আমি স্ক্রিনশটে দিয়ে দেবো, আমি পড়ে শোনাচ্ছি। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, ছোটখাটো অনেক ভুলই মানুষ করে। একজন বয়স্ক সম্মানিত মানুষকে এভাবে মিডিয়া ট্রায়াল না করে তাকে তার ভুল শুধরানোর সুযোগ দিন। ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির। এদিকে মার্দিয়া মমতাজ তিনি বলছেন মানুষ বৃদ্ধ বয়সে শিশু সুলভ হয়ে যায়, আপনারা একটা শিশু সুলভ প্রেমকে নারী কেলেঙ্কারি কেন বলছেন? উনি জামাতের এমপি, এজন্য মার্দিয়া মমতাজ জামাতের নারী এমপি। প্রিয় ভাইরা আমার, মার্দিয়া মমতাজের এই কথায় সোশ্যাল মিডিয়ায় জামাতের ভাইরাই রেগে গেছেন, তারা রাগ করে বলতেছেন। আমার প্রশ্ন হলো, জামাত কিভাবে এমন একজন শিশু প্রার্থী হিসাবে নির্বাচিত করলো? এমন জামাত কিভাবে এমন একজন শিশুকে প্রার্থী হিসাবে নির্বাচিত করলো? কিভাবে এমন একজন শিশুকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলো? এমন একজন শিশু কিভাবে সাতক্ষীরাবাসীর খেদমত করবে? উত্তর কারো কাছে থাকলে দিবেন। মোহাম্মদ শেখ সাদি খান আরেকজন জামাতের কর্মী, উনি তৃণমূল পর্যায়ের কর্মী, তিনি বলছেন ওই শিশুকে আদর করে দুধ খাওয়াতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না, আমরা কেউ রাগ করব না, অবাক হব না, কারণ আপনাদের রাজনৈতিক দলটি দলগতভাবেই ক্রিমিনাল। তো ভাইরা আমার, মার্দিয়া মমতাজ আপনারা আল্লাহর রহমতে তার স্বাস্থ্য অনেক ভালো, তো উনি যদি এই শিশু খাদ্যটা ঠিক মতন খাওয়াইতেন তাহলে তিনি এই 17 বছর 18 বছরের মেয়ে নিয়ে তিনি কিন্তু এরকম মানে শিশু সুলভ আচরণটা করতেন না। ক্ষুধা লেগেছে তাই করে ফেলেছে। তো যাই হোক, জামাতের আমির কিন্তু নজরুল ইসলামের পাশে, আমি আপনি যাই করুন। কিন্তু যশোরে একটা জামাতের এমপি আছে, নাম হলো গাজী এনামুল হক। ইনাসুর তো গাজী আছে, গাজী নজরুল ইসলাম, গাজী এনামুল হক আবার খুব চটেছেন, জামাতের আমিরের উপর চটেছেন, আর নজরুলের উপর তো সেই চটেছেন। তিনি চটে থিঙ্ক ট্যাঙ্ক নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত 10:54 নজরুল ইসলামকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে ওনার নাম হলো এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি একটা অডিও প্রকাশ করেছেন, সেখানে তিনি বলছেন যে বৈধ কাজ হয় প্রকাশ্যে আর অনৈতিক কাজ হয় গোপনে। উনার এই বিষয়টা, বিয়েটাকে আপনারা সুন্নত বলে চালিয়ে দিচ্ছেন। একটি বিবাহে একজন নারী ও একজন পুরুষের চুক্তিতে যা যা থাকে পতিতালয়েও একই কাজ হয়, সেখানেও অর্থের লেনদেন ঘটে, তবে পতিতালয়ের কাজ হারাম আর বিবাহ হলো সুন্নাত, যা প্রকাশ্যে অনুষ্ঠিত হয়। এমনকি হিন্দুরাও ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করে। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনাকে কোন সুন্নত বা ভালো কাজ গোপনে করার এখতিয়ার কে দিয়েছে? কোন হাদিস ও সুন্নাহ আপনাকে এই শিক্ষা দিয়েছে? নিজের পদমর্যাদার অজুহাতে অনৈতিক কাজকে সুন্নত বলে চালিয়ে দিতে চান? 58 বছরের বয়সের ব্যবধানে গোপনে একটা মেয়েকে বিয়ে করবেন, আবার সেটাকে সুন্নত বলবেন, এটা কেমন কথা? ইসলামে তো বৈধ কাজ প্রকাশ্যে করার বিধান, যা গোপনে করেছেন সেটাকে আবার কেউ কেউ কিভাবে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে চাইছে, আল্লাহ আমাকে মাফ করুন। এটা গাজী এনামুল হক সাহেব, তিনি জামাতেরই এমপি, তিনি এই ক্ষোভ প্রকাশটা করছেন যে বিয়ে তো একটা সুন্নাত কাজ, এটা আপনাকে গোপনে করতে বলছে কেন? বিয়ে তো হিন্দুরা পর্যন্ত প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে করে, আর তুমি মুসলমান হয়ে, যেখানে রসুল বলছেন তোমরা হলো বিবাহকে এলান করো, আর তুমি গোপনে বিয়ে করবা, আবার নিজের পদ পদবীর দিকে তাকিয়ে তুমি এটা হলো গোপন করতে যাচ্ছ, নিজের পদ রক্ষা করার জন্য আবার হলো যুক্তি করা দিচ্ছ। হ্যাঁ, যুক্তিও দিচ্ছে। ওই যে আমাদের একটা কমেডি বক্তা আছে না, পাদ বিশেষজ্ঞ হুজুর কিনা রফিকুল্লাহ আফসারী, তিনি বলছেন আমাদের গাজী কি নজরুল ইসলাম ভাইয়ের হায়াত দারাজ করুন, নেক হায়াত দান করুন, তিনি তো দুটো করেছেন, ওনার আরো 2টা করার তৌফিক দান করুন। উনি ওনার পক্ষ অবলম্বন করেছে, মানে শালা জোকার, কি যে বলবো বলার
কথা নাই। তো যাই হোক, জামাতের তৃণমূল পর্যায়ে আমরা দেখছি সবাই লেখালেখি করছেন, সোশ্যাল মিডিয়ায় খুব প্রতিবাদ করছেন যে যিনি অপরাধী হয় তাহলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। তো উনার পাশে দাঁড়ালেন কিন্তু মারদিয়া মমতাজ। তার মানে এগুলোর ব্যাপারে তো আপনারা জানেন, এগুলো নিয়ে অনেক ট্রায়াল হয়েছে। আবার তার তো ভালো আছে, তে উনি ইচ্ছে করলে কিছুটা খাওয়াই দিলে কিন্তু এই কাজটা করতো না। প্রিয় ভাইরা, আবার একটা কথা বলি, আপনারা রাগ করেন না। এই যে গাজী নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা, এই লোকের চরিত্রটা কেমন আমি বলি। আমার এলাকায় এক মুক্তিযোদ্ধা আছে, মানে ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধাই একটু নারী পাগল। 1971 সালে যে সমস্ত নারীরা মানে শিলনাথের হানি হয়েছেন বা ইজ্জত হারিয়েছেন, শুধু রাজাকাররাই কিন্তু এই কাজ করে নাই, মুক্তিযোদ্ধারা করেছে। এটা আমি কিভাবে বলবো? আমার এলাকায় এরকম একটা মুক্তিযোদ্ধা আছে, সে পুরুষ পর্যন্ত ছাড় দেয় না, বয়স কিন্তু 90 ধর, এখনো ওই কামের উস্তাদ। আমি 2 দিন ধরেছি। তো এই মুক্তিযোদ্ধাকে দেখে দেখলাম যে এই দুইটাকে মিলাই দেখলাম যে শালা সবগুলো তো এক কোয়ালিটির। মানে এরা বসে 40,000 20,000 টাকা পায়, টাকার অভাব নাই, টাকার গরমে এই কামগুলো করে বেড়ায়। আর মুখের এদের কিন্তু খুব বিশাল মুখের মানে জোর, মানে মনে হয় বাংলাদেশটা তারই, এরকম একটা ভাব। উনি একাই করছেন, এরকম একটা চেতনা কিন্তু এই তথাকথিত মুক্তিযোদ্ধাদের আছে, মানে চরিত্রহীন মুক্তিযোদ্ধাদের। সব মুক্তিযোদ্ধা এরকম না মনে হয়, তবে আমি 2টা দেখলাম, এই একটা আর আমার এলাকায় একটা। এই 2টা মুক্তিযোদ্ধাকে এরকম দেখলাম যে এই অকাম কুকামের হেডমাস্টার। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা ভাই, এরা প্রচন্ড ভাবে নারী লোভী। কারণ ওই যে 71 সালে শুধু রাজাকাররা না, খানরা না, এরাও কিন্তু ধার দিছে, সেই ধার দেওয়া। কারণ এরা আবার কারের ধার দিছে ওই যে রাজাকারদের মেয়েদের, রাজাকারদের বউদের। আবার অনেক বাড়িতে থেকেছেন, সেখানেও কি কি করেছে তা ঠিক আছে ভাই, কারণ মুক্তিযোদ্ধা মানে সে ফেরেস্তা এমন কিন্তু এমনটি ভাবার কিন্তু সুযোগ নাই, আছে নাকি? নেই। তো আমার কথাটা কিন্তু ভালোভাবে সিরিয়াসলি নিয়েন। তো যাই হোক, মারদিয়া মমতাজ আর আমাদের সুম্মা শফিক অর্থাৎ আমাদের আমির মহোদয় এই নজরুল ইসলামের পাশে দাঁড়ালে। একজন বলছেন শিশু মানুষ, বয়স হলে শিশু হয়ে যায়, শিশু হয়ে তো শিশু ঠিক, 18 কোচের দিকে নজর কেন? আপনার দিকে তো নজর দিতে পারতো মারদিয়া ভাই, এই কি বলছি মমতাজ আপা, আপনার দিকে দিতে পারতো। আপনার তালার মধ্যে এই জিনিসের অভাব নেই, আপনার দিকে নজর না দিয়ে ওই যে তার গায়ে শক্তি কিছু নেই, এই দিকে নজর দিচ্ছে। তাহলে বোঝা গেল তিনি শিশু এখনো হইন নাই, বয়স হয়েছে কিন্তু এখনো শিশু হন নাই, বুঝ কিন্তু ভালোই আছে। আর আমাদের শফিক সাহেব বলছেন বয়স্ক মানুষ তো এদিকে তো জোর ভালোই আছে ভাই, তাকে শুদ্ধ হতে দিতে হবে। আল্লাহ রসুল কি বলছেন যে বয়স্ক জেনাখোরদের সবচেয়ে নিকৃষ্ট জেনাখোর বলছে, এবং তাদের শাস্তির ব্যাপারে কোন শিথিল করার বিধান ইসলাম দেয় নাই। আর আপনি উকালতি করতেছেন, তাহলে তো আপনাকেও আমাদের সন্দেহ হচ্ছে। আপনি এই ব্যাপারে আরো ধমক দেবেন, এটা কিন্তু প্রকাশে আসলো। তাহলে আমি তো মনে করাই জামাতের এই মুরব্বীদের তুলনায় শিবির ছেলেপিলি ভালো চরিত্রবান আমার মনে হয়, কারণ শিবিরের ছেলেপিলি থেকে আবার এটা কম শোনা যায়। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।